আসসালামু আলাইকুম। ডব্লিউএস টেক বাংলার পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম। ডব্লিউএস টেক বাংলা আজকে টিউটোরিয়াল মূলত সিপিএ মার্কেটিং করার জন্য আমরা অনেকেই প্রায় সময় আমাদেরকে জানিয়েছেন যে আপনার হোম জবের উপর কিছু ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য। তো আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ডের হোম জবের একটি ল্যান্ডিং পেজ নিয়ে এসেছি আপনাদের সামনে। তো দেখতে পাচ্ছেন এখানে মেক ইউর ড্রিম কেম ট্রু নামে একটি হেডলাইন দেওয়া আছে, দেন পাশে একটি ইমেজ এবং স্টার্ট এ কেরিয়ার উইথ মাইক্রোসফট অ্যাট $15 পার আওয়ার্স, দেন জয়েন নাও। এখানে হচ্ছে কি লিঙ্ক বসানো থাকবে, তারপর নিচে আরও কিছু পিকচার অ্যাড করা আছে। এই পিকচারগুলো চেঞ্জ করা যাবে, আপনি আপনার ইচ্ছা অনুযায়ী এখানে পিকচার চেঞ্জ করতে পারবেন। এখানে ক্লিক হিয়ার বাটনও দেওয়া আছে। তো এখানে ইমেজটাও এটা একটা ইমেজ এবং এটা একটা ইমেজ, এই দুটো ইমেজ এখান থেকে চেঞ্জ করা যাবে। তো যারা মাইক্রোসফট হোম জবের উপর কাজ করতে চান তাদের জন্য অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি ল্যান্ডিং পেজ। আপনারা এই ল্যান্ডিং পেজটিকে কীভাবে আপনাদের সাবডোমেইনে আপলোড করবেন, তো আজকে আমরা সেই প্রসেসটি দেখাবো। তো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ঠিক আছে? তো চলেন আমরা শুরু করি। আমাদের ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, আমরা প্রথম দেখব আমাদের কীভাবে কন্টেন্ট চেঞ্জ করতে হয় এবং কীভাবে লিঙ্ক বসাতে হয়। তো আমরা আমাদের মূল ফাইলে চলে যাব, আমাদের যে আপনার মাস্টার ফাইল। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের মাস্টার ফাইলে এখানে ইন্ডেক্স রয়েছে। তো আমরা এখানে এটাকে চেঞ্জ করার আগে আমাদের ইমেজের ভিতরে ক্লিক করি, দেখবো ইমেজে 3টা ইমেজ দেওয়া আছে। এই যে এটা হচ্ছে ফার্স্ট ইমেজ, দেন আপনার এটা হচ্ছে গিয়ে সেকেন্ড ইমেজ, এটা হচ্ছে আপনার থার্ড ইমেজ নামে একটি বাটন দেওয়া আছে। হ্যাঁ, তো আমরা যখন এই ইমেজটা চেঞ্জ করব তখন এই ইমেজটার নাম এখানে যেভাবে দেওয়া আছে ঠিক এই নামটাই কপি করে এখানে যে ইমেজটা বসাবেন ঠিক ওই ইমেজটাকে আপনি রিনেম করে দিবেন সেম নামে, তা না হলে আপনার ইমেজটা এখানে আসবে না। ওকে, ঠিক আছে? তো সেম এটার ক্ষেত্রে সেম, আপনি যে ইমেজটা চেঞ্জ করবেন ওই ইমেজের আগে এটা আপনার রিনেম ক্লিক করে এটা কপি করবেন, কপি করে দেন আপনি ইমেজটা এখান থেকে ডিলিট করে দিয়ে আপনি অন্য একটি ইমেজে এনে এখানে তারপর ওই ইমেজটাকে এখানে রিনেম করে দিবেন। সাপোজ যদি আমি একদম আপনাকে দেখাই, যদি আমি এই ইমেজটা এখান থেকে কেটে দিয়ে আমি এখানে অন্য একটি ইমেজ ধরেন নিয়ে আসবো। ওকে, তো আমি এখানে অন্য একটি ইমেজ নিয়ে আসার জন্য আমরা যে কাজটি করব, আমরা প্রথমে ধরেন আমরা ডাউনলোড থেকে কিছু ইমেজ এখানে সংগ্রহ করি। তো সাপোজ ধরেন আমরা কী ইমেজ দিব, ধরেন আমরা এটাই দিই, গিফট কার্ডের একটা ইমেজ আছে এখানে অ্যামাজনের, এটা আমরা এখান থেকে কপি করে নিয়ে যাই। কপি করে নিয়ে গেলাম, নিয়ে আমরা এখানে এসে এটা পেস্ট করে দিলাম। ওকে, এটা পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন যদি আমরা দেখি পেজটা যদি রিলোড দিই, দেখবো যে আমাদের ইমেজটা পাই নাই। ইমেজটা না পাওয়ার কারণ হচ্ছে কি আমরা এখানে ইমেজটাকে রিনিম করি নাই, ঠিক আছে? তো আমরা এখানে আগের ইমেজের যে নামটা ছিল আমরা এখানে এটা পেস্ট করে দিব। ওকে, আমরা এখানে এটা সরি, এটা লিঙ্কটা এটা কপি করার জন্য ওই লিঙ্কটা কেটে গেছে। তো এটাকে যদি ধরেন যে আমরা আপনারা ওই লেখাটাও কপি করতে মনে নেই, তখন কি করবেন? তখন আপনার জাস্ট আপনারা ফাইলে যাবেন, এইচটিএমএল ফাইলে গিয়ে এটাকে কোড এডিটর দ্বারা ওপেন করবেন। ওকে, কোড এডিটর দ্বারা ওপেন করার পর আপনারা যে কাজটি করবেন, এই ইমেজের যে লিঙ্কটি আছে, সেকেন্ড ইমেজের যে লিঙ্কটি, ওই সেকেন্ড ইমেজের লিঙ্কটিকে আপনারা এখানে কল করে দিবেন। তো এটা হচ্ছে কি সেকেন্ড ইমেজের এই লিঙ্কটাকে আমরা এখান থেকে কেটে দিব, আগেরটাকে কেটে দিয়ে আমরা এখানে একটা ব্যাকস্ল্যাশ দিলে দেন আমাদের ইমেজ আসবে, অথবা আমরা আইএমজি লিখলে এই যে আইএমজি চলে আসছে। আইএমজি দিয়ে আমাদের ইমেজটার কী নাম ছিল আমরা আবার একটু লক্ষ্য করি, ইমেজটার নাম ছিল আমাদের অ্যামাজন গিফট কার্ড। ওকে, তো আমরা আইএমজি ফোল্ডারের ভিতরে আমরা এই যে অ্যামাজন গিফট কার্ড দিয়ে আমরা সেভ করে দিব। ওকে, এখন আমরা পেজটা রিলোড করলে চলে আসছে, বুম। তো আপনারা এইভাবে ইমেজগুলো চেঞ্জ করতে পারবেন। আর লিঙ্কের বিষয়টা হচ্ছে কি আপনারা প্রথমে একটি বাটন দেওয়া আছে, এখানে বাটনের নাম দেওয়া আছে জয়েন নাও। তো জয়েন নাও দেখবেন এখানে লেখা আছে যে জয়েন নাওর ভিতরে আপনার হ্যাশ দেওয়া আছে, হ্যাশটাকে উঠিয়ে দিয়ে আপনি এখানে জাস্ট একটা ইউটিউবের লিঙ্ক দিয়ে দিবেন, তাহলে আপনার বাটনটা লিঙ্কটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, আমি লিঙ্কটা দিয়ে কন্ট্রোল সেভ দিলাম। এখন আমরা পেজটা রিলোড করলে দেখবো যে এখানে আমার ইউটিউব লিঙ্ক চলে আসছে। তো আপনারা এইভাবে লিঙ্কগুলো চেঞ্জ করবেন। লিঙ্কগুলো চেঞ্জ করা খুব ইজি একটি প্রসেস। তো আমি এটাকে আবারও লিঙ্কটা বাদ দিয়ে আমি হ্যাশ দিয়ে দিচ্ছি, কোনো লিঙ্ক ছাড়াই। তাছাড়াও আপনারা চাইলে এখানে কন্টেন্ট চেঞ্জ করতে পারবেন, যেমন মেক ইউর ড্রিম কেম ট্রু, আপনারা চাইলে এখানে যা খুশি তা লিখতে পারবেন। আমি যদি এখানে ধরেন আপনার লিখি যে
বেস্ট মেগা একে যদি আমি সেভ দিয়ে দিই, দেখবেন যে রিলোড দিলে যে বেস্ট মেগা অফার চলে আসছে। ওকে, তো আপনারা এইভাবে যে কোনো কন্টেন্ট এখানে চেঞ্জ করবেন, কোনো সমস্যা নেই। আমি আগেরটাই রেখে দিচ্ছি। তো আমরা এটা সেভ দেওয়ার পর আমরা এখান থেকে চলে যাব, আমাদের এখানে আর কাজ নেই। আমরা এখান থেকে বেরিয়ে জাস্ট আমরা আমাদের যে মূল ফাইলটি আছে, এটা মূল ফাইলের যে তিনটা পার্ট আছে, ইমেজ ফোল্ডার এবং ইন্ডেক্স এবং স্টাইল সিএসএস, এই তিনটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে আমরা জিপ করে নেব। এখান থেকে আমরা জিপ করার পর আমাদের যে ডোমিনে আমরা সাবডোমিনে আমরা যে সাবডোমিনের নামে আমরা এই ফাইলটিকে আপলোড করব, সেই সাবডোমিনে আমরা চলে যাব। তো আমার সাবডোমিন ইতিমধ্যে ক্রিয়েট করা আছে, আপনারা জানেন কীভাবে সাবডোমিন ক্রিয়েট করতে হয়। যদি না জানেন তাহলে আমার আগের ভিডিওটি দেখে নেবেন। ওকে, তো যে টেস্ট নামে একটি সাবডোমিন ক্রিয়েট করেছি, এই টেস্টের ভিতরে আমি আমার এই ফাইলটিকে এখানে আপলোড করব। তো টেস্ট ফাইলটিকে আপলোড করার জন্য আমরা এই জিপ ফাইলটিকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে এসে ছেড়ে দেব, তাহলে আমাদের এই ফাইলটি আপলোড হয়ে যাবে। ওকে, আপলোড হয়ে গেছে। এখন গো ব্যাক। তার মধ্যে আমার বরাবরের মধ্যে আমাদের যে সিজিআর ডিফল্ট ফোল্ডারটি, এটিকে আমরা এখান থেকে রিমুভ করে দেব। রিমুভ করে দিয়ে আমরা মেইন ফাইলটিকে আনজিপ করে নেব। আনজিপ করার পর আমাদের আপনার জিপ ফাইলটিকে সিলেক্ট করে ডিলিট করে দেব। ওকে, ডিলিট করে দিয়ে ওকে, এখন যদি আমরা এই লিঙ্কটাকে এখান থেকে কপি করে একটা ট্যাবে ওপেন করি, তাহলে দেখব যে আমাদের আমাদের মূল HTML ফাইলটি এখানে কাজ করেছে সুন্দরভাবে। তো আপনারা চাইলে এভাবেই আপনাদের cPanel বা সাবডোমিনে এরকম চমৎকার ল্যান্ডিং পেজ দিয়ে মার্কেটিং করতে পারেন। তো এই ল্যান্ডিং পেজটি পাওয়ার জন্য আপনারা আমার ফেসবুক পেজে যোগাযোগ করবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে আপনারা সেই ল্যান্ডিং পেজটি পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।